আপনারা অনেক দিন থেকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অথবা জুলাই জাতীয় সনদ এই শব্দগুলো শুনছেন এবং বিভিন্ন সময় আমরা প্রেসে এবং জনগণের কাছ থেকে আমরা যেটা শুনছি সেটা অনেকেই বুঝবার চেষ্টা করছেন যে আসলে এগুলো কি একই জিনিস কিনা, অথবা আমরা ঐকমত্য কমিশনে যখন এগুলো নিয়ে কথা বলছি তখন আসলে আমরা কি বুঝাই অথবা এগুলোর বুঝের ভিতরে পার্থক্য আছে কিনা। তো সেই জায়গাটা আসলে পরিষ্কার করা দরকার, কারণ এটা একটা ঐতিহাসিক ডকুমেন্টেশন এবং এটার উপকরণ বোঝাটা আমাদের নাগরিক হিসেবে জাতি হিসেবে খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্র যখন আমরা বলি আমরা আসলে কি বুঝাই। আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন আগামী মঙ্গলবার 5 তারিখে শেখ হাসিনার বেগম লক্ষণ সেনের পলায়ন বর্ষপূর্তি হচ্ছে। এই পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে সংসদ ভবনের প্লাজাতে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তো এটা নিয়ে অনেকবার আমরা আলোচনা করেছি। ঐকমত্য কমিশন যমুনাতে বেশ কয়েক দফা মিটিং হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, প্রধান উপদেষ্টা এবং আরও উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সম্মানিত সদস্যের সাথে, যেটা ঘোষণাপত্রটা এবং সনদ কি একই ডকুমেন্ট হবে না ভিন্ন ভিন্ন ডকুমেন্ট হবে। আমরা সবাই মিলে যেটা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে দুটো আলাদা ডকুমেন্ট হবে। এখন ঘোষণাপত্র বলতে আমরা কি বোঝাচ্ছি এবং সেখানে কি কি থাকবে। ঘোষণাপত্র বোঝাচ্ছে যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির ভিতরে যে আকাঙ্ক্ষাগুলোর জন্ম হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো লেখা থাকবে, সেখানে স্বপ্নগুলোর কথা বলা থাকবে এবং এই স্বপ্নের যে একটা ধারাবাহিকতা আছে আমাদের শত শত বছরের এই মাটির এই জমিনের মানুষের যে আজাদির লড়াই, যে সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকবার যে লড়াইয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে ডটগুলো আছে এই ডটগুলোকে কানেক্ট করা হবে ইতিহাসের সাথে। আর জাতীয় সনদ জুলাই সনদ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সেই স্বপ্নগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব। সেই যে ময়না দ্বীপটা বানাতে চাই, ওই ময়না দ্বীপ পদ্মা নদীর মাঝে যারা পড়েছেন অথবা সিনেমা দেখেছেন আপনারা জানেন, ওই যে সাগর কন্যা তার স্বপ্নের মানে মাঝির যে একটা স্বপ্ন আছে সে একটা ময়নাদ্বীপ বানাবে, তার একটা স্বপ্নের ময়নাদ্বীপ। ওই ময়নাদ্বীপটা বানানোর স্বপ্নের জায়গাটা হচ্ছে আপনার জুলাই ঘোষণাপত্র। এখন এই ময়নাদ্বীপটা মানে কিভাবে বানাবেন, এটা তো কিছু প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার। একটা ভবন বানাবেন, আপনার তো ইট বালু সুরকি সিমেন্ট এগুলো লাগবে। তো সেইটা কিভাবে হবে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো লেখা থাকবে হলো সনদে। আমরা ঐকমত্য কমিশনে 6টা যে সংস্কার কমিশন হয়েছে সেগুলোর সুপারিশ নিয়ে আমরা যে দফায় দফায় সপ্তাহ পর সপ্তাহ যে আলোচনা করলাম, সেই আলোচনাগুলোর সিদ্ধান্ত যে আগামী দিন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই পরিচালনা করবার যে পদ্ধতি সেগুলো হচ্ছে জুলাই সনদে দেয়া থাকবে। তাহলে দুইটা জিনিস, ঘোষণাপত্রটা কি, ওই যে মাঝির পদ্মা নদীর মাঝির যে একটা ময়নাদ্বীপ বানানোর স্বপ্ন, ওই ময়নাদ্বীপ বানানোর স্বপ্নটা হচ্ছে তার ঘোষণাপত্র। আর ওই দ্বীপটা বানানোর জন্য যা যা আমাকে করতে হবে সেই করবার জায়গাগুলো হচ্ছে আমার সনদ। তাহলে ঘোষণাপত্র এখন পর্যন্ত 3টা বড় দলকে দ্বিতীয় ভাগ দেওয়া হয়েছে। এর আগে একবার আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছিল, এটা নিয়ে প্রফেসর ইউনূসের সামনে উপস্থিতিতে আমাদের একটা যৌথ মিটিংও হয়েছে। সেখানে অনেকগুলো সংশোধনীর আমরা প্রস্তাব করেছি, কাঠামো প্রস্তাব করেছি, উপকরণ ঐতিহাসিক কোন কোন ঘটনাগুলো সেখানে থাকা উচিত সেগুলো নিয়ে কথা বলেছি। যদিও এখন যেটা ফাইনাল ভার্সন আকারে 3টা দলকে দেওয়া হয়েছে সেখানে যেটা দেখলাম মোটা দাগে কোনো পরিবর্তন হয় নাই। তো এটা খুবই দুঃখজনক এবং খুবই ফ্রাস্ট্রেটিং যে এত মাস পরেও যেই ড্রাফটের উপরে আমরা কথা বললাম, আমরা পরামর্শ দিলাম, বারবার প্রস্তাবনা দিলাম, সংশোধনী দিলাম এবং এখানে লেখায় কোনো আবেগ নাই। মানে মনে হচ্ছে এমন কিছু মানুষ মিলে এটা লিখেছেন যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন না, তারা একটা মানে দাপ্তরিক কাজ করেছেন। আপনি একটা কেরানিকে, একটা প্রজাতন্ত্রের কর্মচারীকে লিখতে দিয়েছেন, সে সিম্পলি লিখে দিয়েছে। এই বক্তব্যের মালিকানা, দরদ, দায় কোনো কিছু এই বক্তব্যের মধ্যে আমরা পাইনি। এর সাথে যে ইতিহাসের সংযোগ আছে, যোগসূত্রগুলো আছে, সেই যোগসূত্রগুলো আমরা পাইনি। তো সেখানে ঘোষণাপত্র নিয়ে আমাদের সিরিয়াসলি আমরা ফিডব্যাক দিয়েছি, আমরা পরামর্শ দিয়েছি। তো আমরা ধারণা করতেছি এবং আশা করছি
আগামী পরশুদিন যে ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করবেন সেটা যেন সবার একটা সম্মিলিত স্বপ্নের সেতুবন্ধন হয় এবং সবাই যেন বোঝে এবং মানে দেখতে পায় যে আসলে ওখানে আমরা আছি, ওখানে আমার স্বপ্নটা লেখা আছে, ওখানে আমাদের পরবর্তী প্রজন্ম উত্তর প্রজন্মের স্বপ্নটা আছে, ওখানে 24-এর গণ অভ্যুত্থানের 1400 পরিবারের স্বপ্নের কথা লেখা আছে, ওখানে আমার শত শত বছরের আজাদির যে লড়াই, আমার সিপাহী আন্দোলন, আমার ভারত পুরো বর্ষের স্বাধীনতা আন্দোলনে এই মাটির যে শত শত বছরের অবদান, আমার জমিদারি প্রথা বিলুপ্তির ব্যাপারে যে এখানে কৃষক শ্রমিকদের বিদ্রোহ হয়েছে, এখানে বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দুদের যে নমশূদ্রের অচ্ছুত জবনের সম্মিলিত যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এখানকার ব্রাহ্মণ্যবাদ এবং জমিনদারি সিস্টেম এবং ব্রিটিশ ঔপনিবেশিকবাদ এই যে প্রত্যেকটা মানে হিউজ বুর্জুয়া শ্রেণীকে যে আমরা পরাজিত করেছি, এদেশের সম্মিলিত মানুষ, লালনরা মিলে, হাসনরা যারা মিলে, ভিক্ষুরা মিলে, সেই স্বপ্নের কথাগুলো এখানে লেখা থাকতে হবে, সেই লড়াইয়ের কথাগুলো এখানে আসতে হবে। এটা যেন কোনো দলীয় সনদ না হয়, কোনো সময়ে যেন এটা আটকে না যায়, এটা যেন আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে কায়েম হয়েছে একটা সংক্ষিপ্ত ইতিহাস চারণের মধ্য দিয়ে এটা যেন আমরা সেখানে আটকে না যাই। তাই ইতিহাসের সেই উপকরণগুলো, ধারাবাহিকতাগুলো সংক্ষিপ্তভাবে যেন এখানে আসে, এটা হচ্ছে আমরা ঘোষণাপত্রের মধ্যে দেখতে চাই। সনদের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন ঐকমত্য কমিশনে আমরা লম্বা আলোচনা করেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি ঢেলে সাজাতে হয় এই স্বপ্নের আলোকে, আমার যে আজাদির লড়াই, আমার যে পাকিস্তান আন্দোলন, আমার যে লাহোর প্রস্তাবনা, আমার যে স্বাধীনতার ঘোষণাপত্র, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়বার যে আমার প্রকল্প, সেই প্রকল্পের রিফ্লেকশনটা কিভাবে হবে, আমরা কেমন রাষ্ট্রটা দেখতে চাই, এই রাষ্ট্রটা মানবিক হবে কিনা, তার প্রত্যেকটা কাঠামোর ভিতরে ক্ষমতার ভারসাম্য হবে কিনা, তার ভোটের ভিতরে সবার রিপ্রেজেন্টেশন হবে কিনা, সেই যে সংস্কারের প্রস্তাবনা আসছে প্রায় কয়েক শত এই 6টা কমিশনের মধ্য দিয়ে, যার ভিতরে 20-22টার মতো আপনার ঐকমত্য কমিশনে আমরা প্রায় 3-4 সপ্তাহ ধরে আলোচনা করলাম। 16-17টা মেজর জিনিসে কিছু দ্বিমত সত্ত্বেও একমত হয়েছি। এই কাঠামোগুলো হচ্ছে জাতীয় সনদে আসবে এবং জাতীয় সনদের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আলোচনা এখনও বাকি আছে, সেটা হচ্ছে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন হবে। এই যে একটা সনদ করছি তার স্ট্যাটাস কী, এটা কি ওয়াদা, যেভাবে এখন প্রস্তাবনা আসছে আগামী সংসদ 2 বছরের ভিতরে এই সনদ বাস্তবায়ন করবে, যেটার সাথে আমরা আসলে একমত নই। যদি আগামী 2 বছর পরে সংসদের মানে আগামী 2.5-3 বছরের কথা বলছি সেটা বাস্তবায়ন করবার প্রশ্ন আসে, তাহলে এখন আমরা কেন এত কষ্ট করে 7-8টা কমিশন করলাম, প্রায় এদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দফায় দফায় ঐকমত্য কমিশন বসলো, পরামর্শ করলো, গত 3 সপ্তাহ এক্সটেন্সিভ মিটিং করলাম আমরা সবাই, এটার কোনো মানে থাকবে না। এবং সেইটা এজেন্ডাভুক্ত আলোচনাটা এখনও সনদের বাকি এবং যেটা জুলাই সনদেই লেখা থাকতে হবে। কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যে জুলাই সনদের স্ট্যাটাস ঠিক না করলে, বাস্তবায়ন তরিকা যদি আমরা ঠিক না করি এবং এইটার অধীনে যে নির্বাচন হবে এই রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতাটা তৈরি হয় না। কারণ 24-এর ডামি নির্বাচনের মাধ্যমে যেই তথাকথিত সরকার ক্ষমতা নিয়েছে তার মেয়াদ তো 29 পর্যন্ত আছে। তাহলে সংবিধানের দোহাই দিয়ে 106-এর মধ্য দিয়ে যদি আমাদেরকে আটকে দেবার চেষ্টা করা হয় তাহলে সেটা গণ অভ্যুত্থানকে নাই করে দেবার চক্রান্ত আছে এখানে। তাই আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, অভিপ্রায়, নতুন বন্দোবস্ত তৈরি করবার স্বপ্ন তৈরি হয়েছে, সেটা বাস্তবায়নের তরিকাও এই জুলাই সনদে থাকতে হবে। সেটা কি ফর্মে হবে আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করি। এইটা কি প্রক্লামেশন, ফরমান জারি করে অন্তর্বর্তীকালীন সরকার করবেন, এটা কি অর্ডিন্যান্স জারি করে করবেন, আমরা কি এটা গণভোটে দিয়ে দিব এখনই জনগণের মতামত নেবার জন্য, কোনো না কোনো ফর্মে এটা লিগ্যাল প্রসেস আমাদের হিস্ট্রিতে আছে, ইন্টারন্যাশনালিও আছে। এবং জুলাই সনদটা স্বাক্ষরিত হবার পরে যেটা হবে এইটার একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস থাকতে হবে। এইটাকে কনফার্ম করেই বাংলাদেশের আইন সংবিধানকে ইন্টারপ্রেট করতে হবে এবং সংবিধানকে টু দ্য এক্সটেন্ট যেটা দরকার সেখানে সাসপেন্ড করে দিতে হবে। কারণ সংবিধান আর জুলাই সনদ প্যারালালি চলতে পারবে না গণ অভ্যুত্থানের এই বাস্তবতায়। অতএব সেই জায়গাতে হচ্ছে জুলাই সনদ
আমাদের আগামী দিনের যে সংস্কার এবং বিচার এবং নির্বাচনকে জাস্টিফাই করবার জন্য যেই একটা লিগ্যাল ডকুমেন্টেশন দরকার, সে সনদটা হচ্ছে সেরকম। তো এইটা হচ্ছে মোটা দাগে আমাদের ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে আমাদের আলাপ। জুলাই ঘোষণাপত্রটা 5 তারিখে কনফার্ম হবে, নিশ্চিত করা হবে। সনদটা হয়তো আরেকটু আলোচনা করতে হবে, কমিশন আরেকটু বসবেন 1-2 দিন, বসে রাজনৈতিক দলের সাথে কথা বলে বাস্তবায়ন তরিকাটা একমত হলে পরেই জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। আমরা ধারণা করছি যে আমরা সহ অনেক রাজনৈতিক দলই যদি বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে আমরা নিশ্চয়তা না পাই, তাহলে সিম্পলি একটা ওয়াদা আকারে জুলাই সনদ আমরা স্বাক্ষর করব না। তাহলে এই রাষ্ট্রটা গণ অভ্যুত্থানের পিছনের পুরাতন বন্দোবস্তে চলে যাবে, যেটা আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা কেউ চাইব না। তো সেই বাস্তবতায় এটা হচ্ছে মোটা দাগে ঘোষণাপত্র এবং সনদের আলাপ, এবং এই আলাপটা চলছে এবং চলা উচিত, কারণ আমরা সবাই মিলেই হচ্ছে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানানোর লড়াই করেছি এবং করে যেতে হবে। ধন্যবাদ।